গ্রামে দেবোত্তর সম্পত্তি, সেই সম্পত্তির একটি অংশ ছেলের নামে কিনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। চাঞ্চল্যকর এই অভিযোগ পাথর প্রতিমায়। দেখুন। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা। এখানকার দিগম্বরপুরে ৩৬ বিঘা দেবোত্তর সম্পত্তি। এই জমিতে রয়েছে বিশালাক্ষী মন্দির। অভিযোগ, ৩৬ বিঘা দেবোত্তর সম্পত্তি থেকে ৮.৫ কাঠা জমি ছেলের নামে কিনে নিয়েছেন পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানা। তৃণমূল বিধায়কের দেবোত্তর সম্পত্তি কেনা নিয়ে এলাকায় পড়েছে পোস্টার। অভিযান উনি ওরা ছিল, মেজদা ছিল। এবার বিএলআর অফিসে দাদা আর উনি ছেলে গেছিল, বলছে রামবাবু কার নামে করবো? বলে তার বাবার জমি, আপনি ছেলের নামে করুন। বিক্রি করতে গেলে হাইকোর্টে গিয়ে রায় বার করে আনতে হবে। রায় বার করে আনার পরে যে হ্যাঁ মন্দির সংস্করণ বা সারা বছর পূজা যা করার জন্য আপনারা বিক্রি করে দিতে পারেন, কোনো কথা। একসময় এই ৩৬ বিঘা জমির মালিক ছিল পাড়ুই পরিবার। পরে সেই জমিতে বিশালাক্ষী মন্দির প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি মালিকানার জমি দেবোত্তর সম্পত্তিতে বদল করা হয়। এখন বিশালাক্ষী মন্দিরের সেবায়েত অভিযান পাড়ুই। বিধায়কের দাবি, মন্দির সংস্কারের জন্য টাকা প্রয়োজন, তাই দেবোত্তর সম্পত্তির একটি অংশ বিক্রি করেছেন সেবায়েত। প্রাইভেট দেবোত্তর জায়গা হলে সেখানে কেনাবেচার ক্ষেত্রে আইনগত কোনো বার নেই আমার যতটুকু জানা, যে তারা স্বেচ্ছায় তাদের বিক্রি করে দিয়েছে। আমরা কেনাকাটা করেছি, একটা রাজনীতি চক্রান্ত করবার জন্যই এটাকে পোস্টারিং করবার চেষ্টা করছে। 20 শতক জায়গায় সমীরবাবুদের অনুমতি ক্রমে অনেকদিন ধরেই ঘর করা ছিল। স্যারের রিকোয়েস্টে 20 শতক জায়গাটা ওনার ছেলের নামে করা হয়েছে। কারণ বিশালক্ষী মাতা নিজে তো কিছু বিক্রি বাটা করতে পারবে না, দেবোত্তর সম্পত্তি সেবায়িত হিসাবে আমি বিক্রি করেছি এই মন্দির রক্ষণাবেক্ষণ বা মন্দিরের আরো কাজকর্ম করার জন্য। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বালি মাফিয়ার দাপাদাপি, খালি হয়ে যাচ্ছে জল ঢাকার বুক। অভিযোগ, ধূপগুড়িতে রাত বাড়লেই শুরু অবাধে বালি লুট। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখান দিয়ে গিয়েছে জলঢাকা নদী। অভিযোগ, নদী থেকে চলছে অবৈধভাবে বালি লুট। নদী থেকে বালি তুলে পাচার ভিন রাজ্যে। নদীর বুকে ডাম্পার নামিয়ে বালি লুট। অভিযোগ, রাত বাড়লেই বাড়ে বালি মাফিয়ার দাপাদাপি। ময়নাগুড়ি, মেখলিগঞ্জ এবং ধূপগুড়ি, এই 3 থানা এলাকা থেকেই বালি লুটের অভিযোগ। 7টা-8টার সময় বড় বড় চেনওয়ালা ডাবুওয়ালা যে গাড়িগুলো আছে, ওইলা নদীর উপরত আসিয়া অবৈধভাবে বালু তুলিয়া 150-200 ডাম্পার রদ করিয়া বানটার উপর দিয়ে যায়। গত বছরের ডিসেম্বর বালি পাচার রুখতে অভিযান চালান ময়নাগুড়ি বিএলআর অফিসের আধিকারিকরা। তাদের উপর হামলা চালায় বালি পাচারকারীরা। স্থানীয়দের দাবি, এই ঘটনার পরও কেউ গ্রেফতার হয়নি, শুধু দিন 15 বন্ধ ছিল বালি চুরি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালি তোলায় নদীর গতিপথ বদলে যাচ্ছে, নদী ভাঙনের সম্ভাবনাও বাড়ছে। বর্ষা এলেই বাঁধ ভেঙে ভেসে যেতে পারে এলাকা। আমরা কি করিম, সারা রাতি 3-4খান গাড়ি ধরি বেড়ায়, মস্তান ধরি বেড়ায়। কয়েকদিন আগত একটা দাদা কবার গেছে বা বস্তার ঢুকিতেছে। এলা পুলিশ বান ডিপার্টমেন্ট আমার চোখের সামনে এলা কাজ আছে, আমরা দেখি না। এটি বন্যা হয়েছে, জল ঢাকাত, ওটা কিছু কিছু অনেক লোক ভাসি গেছে। এই পরিস্থিতি যদি আমার গ্রাম মতো হয় তা আমরা কি করিম? তো হাত জোর করি অনুরোধ, উপর মহল থাকি যাতে এটা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল নেতাদের মদতে, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় দেদারভাবে যেখানে সরকারি খাদান নয় সেখানেও বালি তোলা হচ্ছে, এবং রাত্রি 9টা থেকে ভোর পর্যন্ত এইভাবে বালি তুলে অবৈধভাবে সেটাকে কারচুপি করে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস এইভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট করছে। যারা অবৈধ কাজ করে সেটা কোনো দলের হয় না, অবৈধ কাজ যারাই যুক্ত থাকে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। আগামীতে অবৈধ কোনো কাজের সাথে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে করা পদক্ষেপ। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।
শিলিগুড়ির স্বাস্থ্যকেন্দ্রের নয়া ভবন শুরু হয়েছে কাজ, আর এখানে মেলবে ইনডোর ও আউটডোর পরিষেবা। রাতেও থাকবেন ডাক্তার, থাকবে অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। বরাদ্দ 1.5 কোটি টাকা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ এলাকার রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, বরাদ্দ হয়েছে 1.5 কোটি টাকা। এটি মূলত চা বাগান এলাকা। স্থানীয়দের দাবি, এখানে শুধু দিনের বেলায় চিকিৎসা হতো, রোগীকে ভর্তি রাখা যেত না, রাতে থাকতেন না কোনো চিকিৎসক। আগে আমাদের এখানে খালি আউটডোর ছিল, সকাল থেকে 1টা পর্যন্ত থাকতো, পরিষেবা চলতো। এখানে নতুন ভবন হচ্ছে, দিন রাতি আমাদের পরিষেবা পাবো, মানে আমাদের গ্রামবাসী অনেক উপকৃত হবে। এখানে খড়িবাড়ির রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকবেন 2 জন চিকিৎসক, 4 জন নার্স, থাকবে 10টি বেড, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। আউটডোর পরিষেবার পাশাপাশি ইনডোর পরিষেবাও মিলবে বলে দাবি। রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 9 মাসের মধ্যে ভবনটা তৈরি হবে। এখানে যে ডেলিভারি, সেটা ডেলিভারিটা হবে নর্মাল যে পেশেন্ট ভর্তি থেকে যেমন পরিষেবা পায় সেটা পাবে। এখানে আউটডোর চলছে, এখানে ইনডোর হবে। একটি স্বাস্থ্য কেন্দ্র নতুন করে তৈরি হচ্ছে, যেখানে ডক্টররাও থাকবেন, নার্সরাও থাকবেন এবং সমস্ত রকম ট্রিটমেন্ট হবে। এখানে ফ্রিতে ব্লাড টেস্টগুলো হবে। স্থানীয়দের দাবি, এই স্বাস্থ্যকেন্দ্রে শুধু ছোটখাটো অসুখ হলে দেখানো যেত, অন্য কিছু হলে ছুটতে হতো নকশালবাড়ি হাসপাতালে অথবা খড়িবাড়ির হাসপাতালে। 10 থেকে 15 কিলোমিটার দূরে নিয়ে যেতে হতো রোগীদের। নতুন ভবন হলে এই ভোগান্তি মিটবে বলে আশাবাদী স্থানীয়রা। এখানে দুর্ঘটনা হলে পরে হসপিটাল নিয়ে যেতে যেতে অনেক সময় মারা যায়। আর একটা মেন সমস্যা হচ্ছে ডেলিভারি হওয়ার সময় এখান থেকে হয়তো আমাদের নকশালবাড়ি যেতে হয়, না হলে পরে আমাদেরকে খড়িবাড়ি নিয়ে যেতে হয়। এটা অনেকটা আমাদের অসুবিধা হয়। এখন যে নতুন ভবনটা হচ্ছে, এতে আমাদের অনেক সুবিধা হবে। শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।